গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বাবার বাড়িতে এখনও আছি আর সকালটা বাপি অফিস চলে গেছে। আর রান্নাঘরে আজকে আমি চিলি চিকেন বানাবো। আজকে ভাই আসবে, সেই জন্য চিলি চিকেন হবে, ফ্রাইড রাইস হবে। যদিও ওটা রাত্রে খাওয়া দাওয়া হবে, ভাই রাত্রে আসবে। চিলি চিকেনটা বানিয়ে রাখবো, কারণ মাম্মা দুপুরে খাবে। ওকে রাত্রের দিকে আমি মাংস দিই না, দুপুরে খাবে, সেই জন্য বানাবো। আর এখানে দেখো আমার মেয়েটা কি করছে। মাম্মা কি করছো? মাছগুলোকে নাড়াচ্ছ। এখানে এখানে হচ্ছে বাপি দুটো শিঙি মাছ নিয়ে এসেছে। সেই তোমার ভয় করছে না? এই যে দেখিস এই মাছগুলো, এই যে দেখা যাচ্ছে। মাম্মা সেই মাছগুলো নিয়েই পড়েছে আর কি। ও কালকে দুটো এনেছে, চারটে এনেছিল, ও দুটো কালকে খেয়েছে। আজকে চিকেন হবে বলে সেই জন্য ওকে দেওয়া হচ্ছে না, আর ও কালকে আবার খাবে। আজকে চিলি চিকেন হবে, মামু আসবে। কি? হ্যাঁ, এটা দেখেছি কেমন। ভিডিও করছি তো। রান্নাঘরে চলে এসেছি। আর এই আমার ব্লগগুলো না পয়লা বৈশাখের আগের ব্লগ, অনেক দিন ধরে মানে ভিডিওগুলো জমেছিল, ভিডিওগুলো ছাড়াই হচ্ছিল না। আমি বাড়ি চলে এসেছি আগের দিনে আর কি এসেছি, তারপরে ভিডিওগুলো এক এক করে ছাড়ছি আর কি। ব্লগগুলো জমেই ছিল। তারপরে দেখো রান্নাঘরে চলে এসেছি, চিলি চিকেনটা এখানে বসিয়েও দিয়েছি। বললাম না আজকে ভাই আসবে, সেই জন্য ও চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে, যদিও আমিও খুব ভালোবাসি। তারপরে মা দেখো এখানে নারকেল কাটছে, কারণ আমি না যেহেতু বাড়ি চলে যাব, ওই জন্য মা অনেকগুলো নারকেল না জমে গিয়েছিল। এবার প্রায় 8-9টার মতো নারকেল আছে, এখন কাটছে মা। বলছে গরমে তো নারকেলগুলো নষ্ট হয়ে যাবে। এই যে মা কেটে দেখছে, দেখ নষ্ট হয়ে গেছে। এরকম না অনেক নারকেল নষ্ট হয়ে গেছে। তার মধ্যেও বেরিয়েছে 3টের মতো ভালো বেরিয়েছে। 8-9টার মতো কেটেছিল, তার মধ্যে 3টে ভালো বেরিয়েছে। খুব আফসোস হচ্ছিল যে নারকেলগুলো মানে আমার দেশের বাড়ি থেকেও আনে, তারপরে আমার শ্বশুর বাড়ি থেকেও আসে নারকেল। কারণ এখানে তো একটু টাউন মতো, অতটা নারকেল মানে দাম দিয়ে কিনতে হয়, প্রচুর দাম, সেই জন্য আসে। আর এরকম মা গুছিয়ে রেখে দিয়েছে, জানে হবে, সেই জন্য আর কি। আর এখন ভেঙে দেখছে যে নারকেলগুলো নষ্ট হয়ে গেছে। তারপরে দেখো মা আজকে যেহেতু চিকেন হচ্ছে, মা কালকে সকালে মা বলছে মাছগুলো বাছার আমি টাইম পাবো না, সকালের দিকে বাপির ভাত থাকে, টাইম পাবো না, আজকে টাইম আছে, আজগুলো মাছগুলো বেছে ফ্রিজে রেখে দিই, সকালে বাছার আমি টাইম পাবো না। এরকমভাবে সকালে তাড়াহুড়ো রান্না, কখন মাছ বাছবো। আর যেহেতু এগুলো জিওল মাছ না, সেই জন্য। আর মাম্মাম না ভীষণ কান্নাকাটি করছিল মাছগুলো বাছার সময়, দিদুন কেটো না এরকম। দেখো আমার এদিকে চিলি চিকেনটাও হয়ে গেছে। এবার আমি লাঞ্চে খেতে বসেছি। আর মাংস থাকলে আমার আর কোনো কিছুই চাই না। আমার চিলি চিকেনের সাথে যে কোনো ভাত দাও, নর্মাল ভাত দাও, চিলি চিকেন হলেই হলো। মাংসের মধ্যে আমার চিলি চিকেনটা বেশি ভালো লাগে। আর মা আজকে রাত্রে ফ্রাইড রাইস করবে, সেই জন্যই চিলি চিকেনটা আরও করা। আর আমি একটু অল্প করে দুপুরে ভাতের সাথে নিয়েছি, মাম্মামকে খাইয়েছি, আর বাকিটা রাতের জন্য রাখা থাকবে। ভাই আসবে, ফ্রাইড রাইস করবে মা। এই যে এখন চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নিই। মা আরও অনেক কিছু রান্না করেছিল, আমি বললাম কিছুই খাবো না, আমি শুধু জাস্ট চিলি চিকেন দিয়ে খাবো। মা বলছে, তার তবুও মা বললো যে পটল ভাজা আরও নে। আমি ঠিক আছে, আমাকে একটা শুধু পটল ভাজা দাও। আর মা শাকের তরকারি আরও করেছিল, আমি তার জন্য কিছুই নিইনি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। এখন সন্ধ্যার টাইম, মা এখানে নারকেল নাড়ু পাক দিতে বসেছে আর কি। নারকেলটাকে কুড়িয়ে দিয়েছিলাম আমি, নারকেলটা কুড়িয়ে তাতে গুড় দিয়ে করবে, কারণ গুড়ের নারকেল নাড়ু খেতে না আমার ভীষণ ভালো লাগে। গুড় দিয়ে দেখো এখন উনানে দিয়ে নারকেলটাকে পাক দিতে বসেছে।
চলুক মা নারকেল নাড়ুটা করতে থাকুক। আর এদিকে দেখো ভাই চলে এসেছে, এটা পামকিন সিড, মানে কুমড়োর দানা আর কি, ও খায়, ও ওই জন্য এনেছে। আর এই যে মাম্মামের জন্য কত রকমের চিপস, চকলেট, স্লাইসের বোতল একটা, মানে একটা ভাগ্নি হলে যা হয় আর কি, তো অনেক কিছু মাম্মামের জন্য এসেছে। এই যে ভাই এখানে চলেও এসেছে অফিস থেকে। আর দেখো মায়ের নারকেল নাড়ুর পাক দেওয়া হয়ে গেছে। আর নারকেল নাড়ুগুলো না ভীষণ সুন্দর হয়েছিল। আমি না নাড়ু টাড়ু অত ভালো করতে পারি না, মানে পাকটা ঠিক বুঝতে পারি না, কিন্তু মা খুব ভালো সুন্দর করে। আর খেতেও ভালো হয়েছিল। যে দেখো এখানে অনেকগুলো নারকেল নাড়ু হয়েছে। এরপর মা এখানে ফ্রাইড রাইস বানাচ্ছে। এই যে সবজিগুলোকে ভেজে তারপরে কাজু কিশমিশ তারপর চাল দিয়ে দিয়েছে, তারপরে একটু লাস্টে শাহি গরম মশলা যে প্যাকেটটা হয় সানরাইজের সেইটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিই। আর নুন চিনি তো আছেই, সেই সব দিয়ে সব কিছু দিয়ে আর কি নাড়াচাড়া করছে। চলো ফ্রাইড রাইসটা করতে থাকুক মা। সন্ধ্যাবেলা মা আমি সবাই মিলে নারকেল নাড়ু বানানো, ওইটা হচ্ছে নিয়ে যাব, আমি নিয়ে যাব, ভাই নিয়ে যাবে, ভাই যেখানে থাকে। মামা চুপ কর, নিয়ে যাব। তারপরে মা তারপরে ওখানে ফ্রাইড রাইস বানাবে, মা বানাচ্ছেও আর কি। আর ভালো লাগছে না রান্নাঘরে, আর সেই জন্য একটু এসে বসে রেস্ট নিচ্ছি। মাম্মাম এখানে প্রচণ্ড দুষ্টুমি করছে। আমার ভাই এসেছে, ভাইয়ের সাথে এতক্ষণ খেলা করলো, ও সারাদিন জার্নি করে এসছে, ও এসে টায়ার্ড হয়ে পড়েছে, ওপরে গিয়ে ঘুমাচ্ছে। মাম্মাম এরকম করতে নেই, ভীষণ দুষ্টুমি করছিস তুই। আর মাম্মাম পয়লা বৈশাখে কি কি পেয়েছে মাম্মাম পয়লা বৈশাখে দিদুন কি কি দিয়েছে মাম্মামকে, এই যে এই চশমাটা দিয়েছে পয়লা বৈশাখে। আচ্ছা দাঁড়াও ব্যাক ক্যামেরাতে দেখায়, দেখাও। মাম্মাম দেখাচ্ছে মাম্মাম কি কি পেয়েছে। এই যে এই ওয়াটার বোতলটা পেয়েছে, যেহেতু ও স্কুলে যাচ্ছে মা দিয়েছে। আর এই জামাটা ভালো করে দেখাও, হ্যাঁ এইটা দিয়েছে মা, হ্যাঁ 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 এরকম ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। এইটা দিয়েছে মা, ওকে কিনে দিয়েছে। আর এই যে জামাটা ভালো করে দেখাও, তুলে দেখাও, এই যে এই ফ্রকটা, উফ ভালো করেই হচ্ছেই না, এই ফ্রকটা মা ওকে কিনে দিয়েছে। মামামের পয়লা বৈশাখের এই গিফট আর কি এইগুলো। তাহলে চলো ভিডিওটা রাখছি আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।